এবার মায়ের কাছে এসেছিলাম গাড়ি পুজো দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো মায়ের পুজো দেওয়া হয়ে গেলে গাড়ি পুজোটাও খুব ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে হোটেলে এসে একটু রেস্ট নিয়ে একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম, নিয়ে ওই বিকেল বিকেল করে দেখুন আবার বেরিয়ে পড়েছি একটু তারাপীঠে যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো করে দেখার জন্য। এর আগে তারাপীঠে বহুবার এসেছি, কিন্তু এই যে বীরচন্দ্রপুরের ওই সাইডটাতে না কোনোবার যাওয়া হয়নি। শুনলাম ওইদিকে নাকি খুব সুন্দর দেখার জায়গা আছে, অনেক মন্দির আছে। আর এখানে নাকি শুনলাম একটা ইস্কন মন্দিরও আছে, সেটা আমার জানা ছিল না। তো চলুন এবার সব কটা মন্দির খুব ভালোভাবে আমিও দর্শন করি আর আপনাদেরকেও একটু দর্শন করিয়ে দিই। তো এই দেখুন প্রথমে চলে এসেছি এই মন্দিরটায়। মন্দিরের ভেতরে ঠাকুরের ছবি তোলা বারণ ছিল, তাই ঠাকুরের ছবি তুলতে পারিনি। ওই বাইরের থেকে একটুখানি মন্দিরের ছবিগুলো তুলে নিয়েছি। এবার চলে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে। মন্দিরটা দেখুন খুব সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। তো ওই মন্দিরের ভেতরেও ফটো তোলা অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকে একটু ছবি ভিডিও করে নিয়ে এখন আমরা চলে এসেছি তারাপীঠের ইস্কনের মন্দিরে। তো এই দেখুন ইস্কনের মন্দিরের এই গেটটা, আর এখানে কিন্তু বিভিন্ন ভবনও রয়েছে। আমাদের মায়াপুরে যেরকম রয়েছে সেম কিন্তু এখানেও প্রচুর ভবন রয়েছে। আর দেখুন মন্দিরটা বেশ সুন্দর, কিছুক্ষণের জন্য তো মনেই হচ্ছিল যে আমি মায়াপুরে চলে এসেছি। তো এর চারপাশে অনেক দোকানও রয়েছে। তো চলুন এবার মন্দিরের ভেতরটা আস্তে আস্তে দর্শন করে নিই। এই দেখুন দু সাইড দিয়ে প্রচুর দোকান, আমাদের মায়াপুরে যেরকম থাকে সেম কিন্তু এখানেও রয়েছে। তো এখানে দাঁড়িয়ে একটুখানি ছবি ভিডিও করে নিলাম, নিয়ে চলে যাচ্ছি এখন মন্দিরের ভেতরে ঠাকুরকে দর্শন করে নেওয়ার জন্য। তো চলুন সিঁড়ি দিয়ে এবার ভেতরে যাওয়া যাক। তো ভেতরেও ছবি তোলা বারণ ছিল, তো তাই জন্য ঠিকভাবে ভিডিও ছবি তুলতে পারিনি। অল্প করে যা তুলতে পেরেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই দেখুন মন্দিরের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো গোছানো। আর এই দেখুন শিল প্রভুপাত। তো তারপরে ওখানে সুন্দরভাবে দর্শন করে বেরিয়ে আসলাম। তো এই দেখো এখানে প্রসাদ বিক্রি হচ্ছে, তো এখান থেকে আমরা প্রসাদ কিনে নিলাম। বিভিন্ন ধরনের প্রসাদ আছে এখানটায়। তো এখান থেকে প্রথমে নিয়ে নিলাম মালপোয়া, খেয়ে দেখি টেস্টটা কেমন। আশা করি খুব ভালোই হবে, ঠাকুরের প্রসাদ বলে কথা। তো তারপরে বেরিয়ে একটুখানি প্রসাদও খেয়ে নিলাম। প্রসাদের টেস্টটা পুরো মুখে লেগে রয়েছে। বাড়িতেও আমরা মালপোয়া খাই, কিন্তু ওখানের মালপোয়াটা যেন আলাদাই টেস্ট। তারপরে ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম বামাখ্যাপার বাড়ি দেখব, এই সবগুলো দর্শন করার জন্য। এই সাইডগুলোতে আগেও এসছি, তাও আর একবার দর্শন করে নিলাম। নিয়ে বাইরে বেরিয়ে একটুখানি চা টুকিটাকি কিছু খেয়ে নিয়ে আবার চলে গেলাম মন্দিরের সামনে। তো রাত্রিবেলা মন্দিরটা দর্শন করে নিয়ে একটুখানি টুকিটাকি কেনাকাটি করে নিয়ে চলে আসলাম হোটেলে। তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা।